জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থী ও এলাকার লোকজন বলছেন, সরকারি চাকরির দোহাই দিয়ে তিনি দায় এড়াতে পারেন না। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। জুলাই বিপ্লবে ঢাকার সরকারি তিতুমির কলেজে ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় সাধারণ শিক্ষার্থী সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার স্টেক হোল্ডার হিসাবে কাজ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, একজন শিক্ষাগুরু হিসেবে সেদিন শিক্ষার্থীদের সাথে তার আচরণ অভিভাবকের মতো ছিল না। সরকারি চাকরিতে বিভিন্ন পদে বহাল থেকেও অনেকেই ফ্যাসিস্ট সরকারের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন জামাত, শিবির এবং অন্যান্য আমাদের ভাতৃভিত্তিক যে সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠনের লোকদের নিয়ে ৭০০ জনের বিরুদ্ধে উনি নিজে বাদী হয়ে মামলা করছিল। তো ওইরকম স্বৈরাচারের দূষর বা স্বৈরাচারের সময়কার সুবিধাভোগী লোকদের এখনো কিভাবে চাকরি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটি বড় প্রশ্ন। উনি আমাদের অভিভাবক হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। যদি এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন না হতো, আমাদের ৭০০ সাধারণ শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যেত। এ বিষয়ে মুঠোফোনে অধ্যাপক মালেকা আক্তার বানুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি নিজেও বিভ্রান্ত। তখন সরকারি নির্দেশনা মোতাবেক সে সময়ের অধ্যক্ষের পরামর্শে রাজি হয়েছিলেন। ম্যাডামের কথায় আমি রাজি হয়েছিলাম। আমি কি লিখছে, কোথায় কি লিখছে, কি লিখে নাই, এইটা আমি দেখি নাই। আমি জাস্ট একটা সিগনেচার দিয়েছিলাম, এইটুকু। কিন্তু আমরা তো আমি নিশ্চয়ই জানি না যে আমার ছেলেরা এর মধ্যে সংযুক্ত আছে, বা আমার ছাত্ররা, আমার সন্তানেরা এখানে আছে আর আমি তাদের বিরুদ্ধে বাদী হব, এমনটা ভেবে আমি কিন্তু করি নাই। তারপরে যখন আমি জানলাম যে আমাদের ছাত্ররা এগুলোর সাথে যুক্ত ছিল, আমি নিজে থানায় ফোন করে করে কিন্তু এই মামলা আমি উইথড্র করেছি, আমি নিজেই করেছি। আগামী সোমবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফারদিন নীরব, ৭১।